ফাঁকির অভিযোগে এনবিআর-এর করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার আমেরিকান দূতাবাসে যাচ্ছেন। আজ বেলা 2:15টার দিকে তিনি আমেরিকান দূতাবাসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শামসুল উদ্দিন দিদার জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন আর সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 5 আগস্টের বিজয় অনেক প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত। রক্তে ভেসে গেছে বাংলাদেশের রাজপথ। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মালয়েশিয়া 14 বাংলাদেশি সহ 119 অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ায় 2 বছর থেকে 55 বছর বয়সী মোট 400 অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করে এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন 119 জন অভিবাসীকে আটক করা হয়। ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেনের সংসারে ভাঙনের সুর। 2014 সালের 26 ডিসেম্বরে ভালোবেসে বিয়ে করেছিলেন কাসফিয়া তাহের চৌধুরীকে। তখন পাত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তবে এ বিয়ে তখন মেনে নেননি নীরবের শ্বশুর।